अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 7ই জিলহজ 1446 হিজরি মোতাবেক 3রা জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 25 এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ বিবাহের পর্ব সহিহুল বুখারীর আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 123। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে এই বিবাহ পর্বের 123। বিষয়বস্তু সম্পর্কে বলছেন ইমাম বুখারী, বাবুন, এই অধ্যায় হচ্ছে তাস্তাহিদুল মুগীবাতু ওয়া তামতাশিতুশ শাইসাতু। এই অধ্যায় হচ্ছে যে যেই নারীর স্বামী অনুপস্থিত, বাড়িতে নেই, সে যখন আসার সময় হবে, বাড়িতে পৌঁছবে, তার আগে তার উচিত, তার কর্তব্য হচ্ছে যে সে খুর ব্যবহার করে নেবে, অর্থাৎ অপ্রয়োজনীয় পশম যে রয়েছে শরীরের সেগুলি পরিষ্কার করে নেবে। সেটা নাভির নিচের পশম হোক অথবা বগলের পশম হোক, যেগুলো অপ্রয়োজনীয় পশম, যেগুলি বিরক্তিকর, কষ্টদায়ক, যেগুলি পরিষ্কার করতে বলা হয়েছে শরীয়তে। মহিলাদের মাথা নেড়া করা, মাথা মুন্ডন করা জায়েজ না জায়েজ? হারাম। যেমন পুরুষদের দাড়ি মুন্ডন করা হারাম। দুটো মশলা মনে রাখে, পুরুষদের মাথা মুন্ডনে অসুবিধা নেই, কিন্তু পুরুষদের দাড়ি মুন্ডন হারাম। ওই রকমই নারীদের আল্লাহ দাড়ি দেননি, কিন্তু চুল দিয়েছেন, সেটি তাদের জিনত। যেমন পুরুষদের জিনত হচ্ছে, সাজ হচ্ছে দাড়ি, এই দুটো সাজকে মুন্ডন করা হারাম। হারাম, মকরুহ নয়, আর রাখা সুন্নত এসব নয়, বরং ফরজ। মহিলারা বড় চুল রাখবে, সেটি তাদের সাজ, আর পুরুষরা দাড়ি লম্বা করবে, এটি তাদের সাজ, এটি ওয়াজিব কাজ। মুগীবা গায়েব থেকে, মানে যেই স্বামীর, যেই স্ত্রীর স্বামী গায়েব রয়েছে, শাব্দিক অর্থ করে মুগীবা মানে যেই স্ত্রী তার স্বামীকে অনুপস্থিত রেখেছে, অর্থাৎ স্বামী ঘরের বাইরে বিদেশে আছে, তারপরে বাড়ি যাচ্ছে, তাহলে কি করে? তাস্তাহিদ্দু, তাস্তাহিদ্দু হাদিদ থেকে, শব্দটির উৎপত্তি হচ্ছে হাদিদ থেকে। হাদিদ মানে লোহা। আমি অর্থ করলাম খুর, কারণ খুর তৈরি হয় কি দিয়ে? লোহা দিয়ে, সেজন্য। বুঝতে পেরেছেন? হাদিদ থেকে মানে তাস্তামিলুল হাদিদা, তাস্তাহিদ্দু মানে তাস্তামিলুল হাদিদা, সে লোহার খুর, যে খুর যে লোহার তৈরি হয়, খুরের জায়গায় আজকাল যে ব্লেড বলছেন সেটাই খুর। হ্যাঁ, এক সময়ের খুর বড় খুর ছিল, তো সেটাও হইতে পারে। মূলত সেটা লোহা দিয়ে সেই যুগে হইতো, এখন অন্য কিছু দিয়ে করুক। স্টিলকে হাদিদ বলছে। স্টিলকে কি বলছে? হাদিদ বলছে না? অ্যালুমিনিয়াম বা এসবকে স্টিলকে হাদিদ বলছে। তো যার স্বামী অনুপস্থিত, সেই মহিলা যখন স্বামী আসবে তার আগে খুর ব্যবহার করে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার করে নেবে। অতামতা সে তো শায়েসাতু, আর স্বামী যেহেতু বাড়িতে নেই, সুতরাং মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে, সেই চুলগুলিকে চিরুনি করে পরিপাটি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। 5247 নম্বর হাদিস। হাদিস এর আগে গিয়েছে এই হাদিসটি, শুধু একটি অতিরিক্ত একটি মাসালা প্রমাণ করার জন্য ওই হাদিসটিকে নিয়ে এসেছেন। কারণ এক হাদিসে, এর আগে অনেকবার বলেছি যে এক হাদিসে অনেক সময় শত শত মাসাইল ইস্তেমবাত হবে। হ্যাঁ, অনেকগুলি মাসাইল, একের বেশি মাসাইল। তো যত মাসআলা
একটি হাদিস থেকে বের হতে পারে, ইস্তেমাত হতে পারে, তত জায়গায় হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এবং এক একটি মাসআলাকে ভিন্ন ভিন্ন অধ্যায় দ্বারা প্রমাণ করেছেন যে এই হাদিস থেকে এটা প্রমাণিত। যেমন আগের হাদিসটি ছিল ওই হাদিসটি, কিন্তু তাতে ছিল সন্তান কামনার কথা। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে মুখ্য উদ্দেশ্য হবে সন্তান কামনা করা, বাচ্চা নেওয়া। 5247 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বলেন, কুন্না মা নবী ফি গাজওয়াতিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটি যুদ্ধে ছিলাম। ফালাম্মা কাফালনা, যখন আমরা ফিরলাম, কাফালনা মানে রাজানা। কুন্না কারিবা মিনাল মাদিনা, আমরা মদিনার কাছাকাছি ছিলাম। তাআজ্জালতু, মদিনার কাছাকাছি ছিলাম, সন্ধ্যা লেগে আসছে। অন্যরা এখন মদিনা দেখতে পাচ্ছি, মদিনা দেখলে এমনি সাহাবায়ে কেরামদের আগ্রহ হইত, হ্যাঁ, দ্রুত বেগে তারা ছুটতেন, হ্যাঁ, বাহনকে দ্রুতগামী করতেন, তাড়াতেন। হ্যাঁ, মদিনার ভালোবাসা দেখেন, কোন একজন আপনার প্রিয়জনের সাথে যখন দেখা হয়ে যায় সামনাসামনি, দৌড় দিয়ে তার সাথে দেখা করতে চান। কি প্রমাণ করেন সেটা দিয়ে? ছুটে যাচ্ছেন তার দিকে, যে ভালোবাসা। তো এছাড়াও জাবের বিন আব্দুল্লাহ, গতকালকে বলেছি, যুবক মানুষ ছিলেন, নতুন নতুন বিয়ে করে সফরে গিয়েছিলেন জেহাদের, ফিরে আসছেন, উদগ্রীব হয়ে রয়েছেন স্ত্রীর সাথে দেখা করার জন্য। তাআজ্জালতু আলা বাইরিন লি কাতুফিন, এই বাইরিনের সিফাত হচ্ছে কাতুফিন, বাইরিন কাতুফিন লি, আমার একটি ধীর গতি সম্পন্ন উটের পিঠে চড়ে আমি ওটকে তাড়ালাম। তাআজ্জালতু, তাড়াহুড়ো করতে লাগলাম। ওট চলে না, চলতে চাই না, ভাদ্দা উঠ, ভাদ্দা শব্দটি বুঝেন, ভারী। ফালাহিকানি রাকিবুন মিন খালফি, হঠাৎ করে একজন আরোহী, রাকিব যে কোনো সওয়ারিতে চেপে আছে, একজন আরোহী আমার পেছন থেকে আমার সাথে মিলিত হলেন। ফানাখাসা বাইরি বিআনাজাতিন, তারপরে আমার ওটটিকে খোঁচা দিলেন তার একটি এমন লাঠি দ্বারা যার অগ্রভাগে ধারালো একটু অস্ত্র ছিল। কিছু কিছু লাঠি, এগুলো আমাদের দেশে যারা কৃষি কাজ করে, মহিষ পুষে, বলদ পুষে, তারা এই লাঠিগুলি একসঙ্গে ব্যবহার করতো, ছোটকালে দেখেছি। লাঠি যেগুলো দিয়ে গরু বা মহিষকে তাড়াই, বা হাঁকায়, সেই লাঠির অগ্রভাগে ছোট্ট কি থাকে, এটা পিনের মতো থাকে, পিনের মতো থাকে। এমনিতে চমকালে অথবা মারলেও দ্রুত ছুটবে না, কিন্তু যখন একটু খোঁচা দেবে এরকম করে, আঘাত লাগবে চামড়াতে, তখন লাফাবে, লাফাবে। যতই ধীর গতি সম্পন্ন হোক না কেন, লাফ দেবে দ্রুত, তখন ছুটতে শুরু করবে। তো এটা ব্যবহার করতো, দেখেছেন আমরা না? ওই যুগ পাননি সব, না শহরের বাসিন্দা সব? তো আমি এত কিছু দেখেছি, তারপরে আমি লাঙ্গল চালানো জানি না, মানে ধরিনি জীবনে। আর আমি গরুর গাড়ি চালানো জানি না। তো বসেছি, গরুর গাড়িতে বসেছি, মাঠে আমার মামাদের বা চাচাদের হাল চলছে। হাল বুঝেন তো, হাল, লাঙ্গল, লাঙ্গলকে হাল তো চলছে, দেখতে গেছি, তামাশা দেখতে গেছি, তাদের নাস্তা দিতে গেছি। মাঝে মাঝে মাদ্রাসা নেই, আজকে চল নাস্তাটা দিয়ে চলে আসো। তো বলছেন যে আমার উটকে আঘাত করলেন একটি লাঠির অগ্রভাগের ধারালো অস্ত্র দিয়ে, কানাত মাহু, যে লাঠির তার হাতে ছিল। ফাসারা বাইরিকা আহসানে মা আনতা রাইন মিনাল ইবলি, তখন আমার উটটি এত ধীর গতি সম্পন্ন যে ছিল, তার চরিত্র বদলে গেছে, অকল্পনীয়। বলছে ফাসারা বাইরি, তখন আমার ওটটি চলতে লাগলো, কা আহসানে মা আনতা রাইন মিনাল ইবলি, যে কোনো সবচাইতে ভালো ওট জীবনে যে তুমি দেখেছো বা দেখবে, তার চাইতে ভালো দ্রুতগামী চলতে লাগলো, দ্রুত বেগে চলতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁচার বরকত, এটা মূল বিষয়।
যে শুধু আঘাত করা নেই, অন্যের আঘাত হয়তো সেটা হতো না, সাময়িক হইতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পশুর গায়ে হাত দিলে সেটা কি হয়ে যেত, দ্রুতগামী হয়ে যেত, তেজ হয়ে যেত। ফালতাফাত্তু, পিছনে আমি ঘুরে দেখলাম কে এই কাজটি করলেন। ফায়দা আনাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভাবতে পারিনি। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আগের হাদিসটিতে ছিল কথাটি, যে তুমি এত তাড়া তাড়া কেন করছো? ওমা ইউজিলুকা, কি ব্যাপার, এত তাড়া কেন? তখন বলে, হে আল্লাহ রাসূল, এন্নি হাদিসু আহদিন বিউরসিন, আমি নতুন নতুন বিয়ে শাদী করেছি। হাদিস মানে নতুন, হাদিস মানে যেমন বাণী হয়, হাদিস মানে কি হয়, নতুন। আহাদ মানে জামানা, যুগ, আমল, আর ওরস মানে বিবাহ। মানে আমার বিয়ের জামানাটি একেবারে নতুন, মানে এই সদ্য বিয়ে করেছি, শাব্দিক অর্থ করি তথা ভাব অর্থ। কালা, তখন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজতা, তুমি বিয়ে করেছো? কুলতুর নাম, হ্যাঁ। অবাক হয়ে জিজ্ঞেস করছে, না রে, এতিম ছেলে বিয়ে করেছে, খুশির খবর, বিয়ে করেছো? কুলতুর নাম, হ্যাঁ। কালা আবিকরা নাম সাইয়েবান, কুমারী না অকুমারী? কালা বললেন, কুলতু বাল সাইয়েবান, বরং আমি ওয়াকুমারী বিয়ে করেছি। না কুমার, হ্যাঁ অকুমারী বিয়ে করেছি। সাইয়েব, সাইয়েব দুটো হইতে পারে, তালাক প্রাপ্ত সাইয়েব হইতে পারে, আর বিধবা সাইয়েব হইতে পারে। সাইয়েব কাকে বলা হয়? যেই নারী ইতিপূর্বে কোন পুরুষের সংস্পর্শে গেছে হালাল ভাবে, হালাল বৈধভাবে। এখন গোপনে কেউ জেনা ব্যভিচার করে তো বাহ্যিক তো আমাদের কাছে কুমারী সে, ঠিক না? তো এই জন্য হালাল ভাবে যখন কোন পুরুষের সংস্পর্শে যাবে, তারপরে হয় সেই পুরুষ তালাক দিয়েছে, আর না হলে মারা গেছে, মানে বিধবা হয়েছে, তো আমাদের কাছে সবার জানা যে সে অকুমারী বিবাহিতা ছিল, বিধবা অথবা তালাক। তাহলে ফাহাল্লা বিকরান, হাল্লা মানে কেন না, বিকরান তুমি কেন বিয়ে, মানে হাল্লা তাজাওয়াজতা বিকরান, তুমি কুমারী কেন বিয়ে করনি? তোলাইবাহ তোলাইবকা, তুমি তার সাথে আমোদ প্রমোদ করতে, একটু আনন্দ ফুর্তি করতে, অল্প বয়সী। ও তোলাইবকা, তার প্রথম তোমাকে পেয়েছে, এমন মেয়েকে বিয়ে করেছে যে মেয়ে আগে কোন একজন পুরুষের সাথে সাক্ষাৎ করেছে, সবসময় তুলনা করতে পারে, তুলনা করে যে কিছুতে কেমন আপনি দিচ্ছেন সে কেমন দিত, শারীরিক আপনার ক্ষমতা কেমন, আর তার আগেরটার ক্ষমতা কেমন ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে, আচার আচরণ কেমন, তারপরে চলাফেরা, তারপরে আপনার ঘুম ইত্যাদি সমস্ত কিছু একজন পুরুষ আরেকজন পুরুষের তুলনা করলে দেখবেন এর মধ্যে কিছু ভালো গুণ আছে, এর মধ্যে আবার এর মধ্যে কিছু ভালো গুণ আছে, এর মধ্যে খারাপ গুণ আছে, ওর চেয়ে ভালো এদিক থেকে। ঠিক কিনা? মানুষ কেউ পরিপূর্ণ না। বললেন যে তুমি যদি কুমারী বিয়ে করতে তাহলে সে তোমার সাথে আমোদ প্রমোদ বেশি করত, আর তুমিও তার সাথে আমোদ ফুর্তি করতে পারতে। কালা ফালাম্মা কাদিমানা যাহাবনা লিনাদখুল, যখন আমরা মদিনা একবারে চলে এসেছি, তাড়াতাড়ি বাড়িতে ঢোকার ইচ্ছা করলাম। যাহাবনা লিনাদখুল, আমরা বাড়িতে ঢুকতে লাগলাম। নাদখুল প্রবেশ করা, আর যাহাবনা যাচ্ছি, দুটো মিলিয়ে হচ্ছে ঢুকতে লাগলাম, বাড়িতে ঢুকতে লেগেছি। ফাকালা, তখন বললেন, আমহেলু, বিলম্ব করো, থামো, অবসর দাও, একটু অবসর দাও তোমাদের নারীদেরকে। হাত্তা তাদখুলুল লাইলান আই ইশাআন, রাতে মানে এশার সময় ঢুকিও, এখন মাগরিবের পরে পরে পৌঁছেছে, এক্ষুনি ঢুকিও না বাড়িতে, এশার সময় ঢুকিও, ততক্ষণে বাড়িতে খবর হয়ে গেছে, পুরুষ প্রস্তুত হয়ে গেছে, সাজগোজ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিপাটি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, স্বামীকে ওয়েলকাম করার জন্য। লেকাইতাম যাতে করে যেই নারীর চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে সে চুলগুলি চিরনি করে নিতে পারে। অতাস্তাহেদাল মগিবাত, যে মহিলার স্বামী অনুপস্থিত আর এখন তার আগমন ঘটেছে, সে খুর ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারে, এই সুযোগটা দাও। তাহলে বাড়িতে ঢুকে যাওয়ার পরে স্ত্রী বলে যে একটু পরিষ্কার হয়ে আসে, মন খারাপ করবে না? তারপরে যদি শরীরে গন্ধ থাকে,
বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। গতকালকে বিস্তারিত বলেছি, সেই জন্য আর সেদিকে আর বেশি যাওয়ার প্রয়োজন নেই। 124 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। এই আয়াতের তাফসীর, তাৎপর্য সম্পর্কে একটি আয়াতের সূরা নূরের আয়াত নম্বর 31 একটি ছোট্ট অংশ নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। যে আয়াতটি বড় আয়াত রয়েছে এবং তাতে 12 জন এমন নিকটাত্মীয়র কথা, অথবা যা যেসব পুরুষরা কাছাকাছি থাকে একজন মহিলা, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের সামনে তোমরা সাজসজ্জা করে যেতে পারো, বা তোমরা সেজে আছো, হ্যাঁ, বা তোমাদের চেহারা খোলা আছে, তারা তোমাদের সামনে আসতে পারে। 12 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, 12 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ আয়াতটি, এই জন্য যদিও এখানে সংক্ষেপে রয়েছে আর হাদিস আমাদের কাছে অল্প রয়েছে, সুতরাং আয়াতটি বের করে আমরা সংক্ষেপে তাফসীরটা বলে দিই। 12 রকমের মানুষ কারা কারা? যাদের সামনে একজন নারী চেহারা খুলে যেতে পারে, মাথা খুলে যেতে পারে, হাত খুলে যেতে পারে, পা হাঁটুর নিচ পর্যন্ত পা খুলে যেতে পারে, জি, তারপরে সে সাজগুজ করে যেতে পারে, মেকআপ করে যেতে পারে, অলংকার, তার অলংকারে নজর পড়তে পারে। মহান আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যাতে করে তাদের সাজসজ্জা প্রকাশ না করে। আবদা ইবদি মানে প্রকাশ করা। নারীরা যাতে করে তাদের জিনত, অলংকার বা সাজসজ্জা। নারীদের অলংকার 2 রকম, কে বলতে পারে? যে বলতে পারে সে প্রাইজ পাবে। নারীদের অলংকার 2 রকম। লজ্জা আবার কিসের অলংকার? হ্যাঁ হ্যাঁ, তো নারীদের শুধু চেহারাটায় অলংকার আর পায়ে অলংকার নেই, হাত হাত অলংকার নেই। তো যেসব মহিলারা চেহারা ঢেকে আছে কিন্তু হাত খোলা আছে, ওই দিকে কিছু পুরুষ তাকায়। কেন তাকায়? অবশ্যই তাতে অলংকার আছে, নাহলে কেন বা তাকাবে? সেদিকে আকর্ষণ আছে। অলংকার 2 রকম নারীদের, শুনে রাখেন আর বলবেন না। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কি বলবেন ওটাকে, কৃত্রিম। একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল, ঠিক না? প্রাকৃতিক, যা আল্লাহ যেই সাজসজ্জা দিয়ে সৃষ্টি করেছেন, তা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত নারীদের শরীর, সব জায়গায় সাজ, মানে সব দিকে পুরুষের আকর্ষণ আছে। পাটাও যদি খোলা থাকে ওই দিকেও দেখবে, যে দেখি একটু রংটা, কিছুই দেখতে পাচ্ছে না, হাত মোজাও পরে আছে, পা মোজা, দেখি পাটা রংটা কেমন আছে, কালো না সাদা আছে না? একশো লোক। তো আলমারাতু কুল্লুহা আওরাতুন, এই জন্য হাদিস হয়েছে নারী জাতি পুরোটাই হচ্ছে আপদ মস্তক, কি আওরত, ঢেকে রাখার বস্তু। বেগানা পুরুষ থেকে ঢেকে রাখতে হবে, এটা হচ্ছে আসল। কারণ তার প্রত্যেকটা অঙ্গে আল্লাহ সৃষ্টিগত জিনত রেখেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, জিনত প্রকাশ করবেন না। 12 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারোর সামনে জিনত প্রকাশ করবেন না। 12 শ্রেণীর মানুষের সামনে জিনত প্রকাশ করতে পারে, প্রাকৃতিক জিনত হয়ে গেল, যার উপর আল্লাহ সৃষ্টি করেছেন। আর কৃত্রিম জিনত, বাকি শরীর ছাড়া সবকিছু, কাপড় চোপড়, এমনকি বোরকাতেও যদি নকশা লাগিয়ে দেয়, একবারে এমব্রয়ডারি নকশা, গোল্ডেন, যেমন আজকাল হচ্ছে, চমকিছে ফুল, তাহলে সেটাও জিনত। কিন্তু সেটা কোন জিনত? কৃত্রিম, মসনুই, মানুষের করা। এইরকমই বোরখা পরে না, সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজ আকর্ষণ আছে, আছে না? নেই। শাড়িতে আকর্ষণ আছে, যদিও শাড়ি ঢেকে ঢুকে পেট পিট নাই খোলে, ব্লাউজ একবারে কোমর পর্যন্ত, তারপরও তাতে আকর্ষণ আছে, জিনত আছে। বোরকাতে আকর্ষণ নেই,
বিশেষ করে কালো রঙের বোরখা হলে। এই জন্য সবচেয়ে ভালো পর্দা ঢিলা কালো রং। অন্য রং জায়েজ রয়েছে কিন্তু অনুত্তম, মশলা শুনে রাখেন। কারণ অনেক মহিলারাই আজকাল ফ্যাশন শুরু করেছে, কালো বোরখা পরবে না, আর কালো নিচে বোরখা পরলে ওপর ওড়না আবার অন্য পরবে, হ্যাঁ, নকশাওয়ালা। না, এরা পুরোপুরি পর্দা করে না, জিনত খোলা আছে কিছু তাদের। এবার বুঝতে পেরেছেন? শরীরে যে কোনো কাপড় রয়েছে, যে কোনো পোশাক রয়েছে, অলংকার রয়েছে, হাতে চুড়ি রয়েছে, আংটি রয়েছে, পায়ে কঙ্কন রয়েছে, যা কিছু রয়েছে শরীরে, সেগুলি জিনত। সে গয়না অলংকারের জিনত হোক অথবা কাপড় চোপড়ের জিনত হোক, সবগুলি হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ কৃত্রিম জিনত। কোনগুলি প্রকাশ করবেন না একমাত্র কার সামনে? ইল্লালে বউলাতিহিন্না, তাদের স্বামী। বাল মানে স্বামী, আর বালের বহু বচন বউলা। স্বামীর সামনে, স্বামীর সামনে প্রাকৃতিক আর কৃত্রিম সব জিনত পুরোটাই উন্মুক্ত করতে পারে, দেখাতে পারে। ইল্লালে বউলাতিহিন্না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। তার সূরা নূরের এই 12 শ্রেণী আমরা বর্ণনা করে দিই আপনাদের সামনে, আর তারপরে আমরা এগিয়ে যাব। আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না থেকে শুরু করি, যদিও তার আগে আয়াত শুরু হয়েছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে, রমণীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। মহিলাও যেন পুরুষদের দিকে তাকিয়ে না বেড়ায় ফেল ফেল করে। আমাদেরকে চেহারা ঢাকতে বলা হয়নি, তার মানে এই নয় যে রাস্তা দিয়ে চলবে আর শুধু সমস্ত পুরুষদেরকে স্টাডি করবে, কে দেখতে কেমন, কে দেখতে কেমন। না, নিজের কাজ করো, এদিক সেদিক এত তাকায় না। দৃষ্টিকে নত রাখতে বলা হয়েছে, রাস্তা চলার মতো করে দৃষ্টি নত রাখবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানের সুরক্ষা করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সাজসজ্জা প্রকাশ করবে না, ইল্লা মা যাহার, যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। নিজে থেকে কোনটা প্রকাশ পায়? ওপরের কাপড়টা প্রকাশ পাবে, এটা ঢাকা সম্ভব নয়। কোন মহিলা যদি বললে আমি বোরখাও দেখাবো না, তাহলে মহিলা কি করতে হবে? বাড়ি থেকে বের হইতে হবে না, ঠিক কিনা? বাড়ি থেকে বেরোতে, আর বাড়ি থেকে বেরোবো না এইরকম করে কেউ চলতে পারবে? আমি কোথাও না কোথাও যেতে হবে, আত্মীয়দের বাড়ি যেতে হবে, অথবা স্বামীর বাড়ি যেতে হবে, বাবার বাড়ি থেকে বাইরেতে যেতে হবে, আর অসুস্থ তো হবে, হাসপাতাল তো যেতে হবে, বাইরে যেতেই হবে। তো ওপরের কাপড় হচ্ছে মা জাহারা, যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, কিন্তু এই জন্য সেটা আকর্ষণীয় যেন না হয়। আর ভিতরের কাপড় যতই নকশা থাকে না কেন, অসুবিধা নেই, কিন্তু ঢাকা থাকে, সেগুলি হচ্ছে জিনত। আর তারা যেন বড় ওড়না লটকিয়ে নেই তাদের বক্ষের উপর, কারণ এদিকে আকর্ষণ আছে। শুধু সালোয়ার কামিজ পরে আছে এমন থাকবে না, ওড়না ঢিলা ঢালা ওড়না, মোটা কাপড়ের ওড়না ঝুলিয়ে থাকবে। ওচা নিচাগুলি শরীরের যেন বোঝা না যায়। এখান থেকে শুরু হচ্ছে 12 শ্রেণীর মানুষের কথা। তারা তাদের সাজসজ্জা প্রকাশ করবে না, কারা? নারীরা। ইল্লা লিবউলাতিহিন্না, 1 নম্বর স্বামীর সামনে, আও আবাহিন্না, বাবার সামনে, আও আবায়ে বউলাতিহিন্না, অথবা স্বামীর বাবার সামনে। স্বামীর বাবাকে বাবারা আল্লাহ বলেছেন, তার মানে বাপ হোক, ওইরকম বাবা রা বলেছেন নিজের বাপের ক্ষেত্রে, বাপ, দাদা, নানা, ওপরে যত আছে, দাদার সামনে পর্দা নেই, নানার সামনে পর্দা নেই, যেতে পারবে। বাবার সামনে যেমন, শ্বশুরের সামনে যেমন যেতে পারবে, তেমনি দাদা শ্বশুর সামনে যেতে পারবে, নানা শ্বশুর মাহারাম। জানেন না? জানেন না? মনে হচ্ছে জানেন। নানা শ্বশুর মাহারাম, দাদা শ্বশুর মাহারাম। অনেক মহিলা কট্টরপন্থী, একটু ইসলাম শিখেছে, না তোমার দাদার সামনে কেন যাবো, তোমার নানার সামনে কেন আমি যাবো না। কয়টা হইলো? শ্বশুর কয় নম্বর হইলো বলে গেলেন? স্বামী, বাবা, তারপরে শ্বশুর, তারপরে আবনায় না তাদের ছেলে। শুধু ছেলে না, ছেলের ছেলেরাও, মেয়ের ছেলে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, পোতা, সব। জি, আবনায় না ছেলে। কয়টি হলো? 4টি হয়ে গেছে। স্বামী, বাবা, শ্বশুর,
হ্যাঁ, তারপরে ছেলে 4 নম্বর। 5 নম্বর আবনায়ে বউলতিহিন্না, অথবা স্বামীর সন্তান, তার পেট থেকে জন্ম নেয়নি কিন্তু স্বামীর আগের স্ত্রীর সন্তান, স্বামী সন্তান মানে সৎমা হচ্ছে, তাহলে সৎমার জন্য ওই যে স্বামীর ছেলেরা আছে ওরা কি মাহরাম, তাদের সামনে যেতে পারবে, সাজ প্রকাশ করতে পারবে, জিনাত প্রকাশ করতে পারবে। 5 নম্বর হলো, তাই না? 6 নম্বর হচ্ছে আও ইখওয়ানিহিন্না, ভাইদের সামনে, আপন, কালকে বলেছে আপন ভাই, বই মাতৃয়, বই পেত্রীয় আর দুধ ভাই। জি, আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের সন্তান যারা, ভাতিজা তাদের সামনে, ভাতিজাদের সামনে। আও বানি আখাওয়াতাহিন্না, বোনদের সন্তানদের সামনে, ভাগিনা যারা, ভাগিনার সামনে। আর ভাগিনা মানে শুধু আপন ভাগিনা, আপন ভাগিনা, সৎ ভাগিনা, বই মাতৃ, বই পিতৃ, দুধ ভাগিনা, সব চল পড়ে। আও নিসাইহিন্না, অথবা তাদের নারীদের, নেসাইহিন্না নারীরা, তাদের নারীদের বলা হয়েছে, শুধু নারীদের বলা হয়নি। এখান থেকে অনেক ওলামায়ে বলেছে যে মুসলিম নারীদের সামনে নিজের শরীরের সাজ প্রকাশ করবে যদি কাফের নারী হয়। তারপরে শুধু মুসলিম না, দিনদার নারী, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তা আছে, এরকম নারী হচ্ছে নেশাহীন না। হ্যাঁ, আমাদের ক্যাটাগরি, আমাদের পরিবারের ক্যাটাগরির নারী, যে কমপক্ষে হ্যাঁ দিন আছে, ফরজ ওয়াজিব আছে, হারামাজ আছে, বেঁচে আছে, কিন্তু যেসব চরিত্রহীনা মুসলিম সমাজের, বেশ্যা চরিত্রের নারী, হ্যাঁ, পর্নষ্ট নারী, হ্যাঁ, একেবারে উন্মুক্ত, যাদের 5 ওয়াক্ত সালাত নেই, বিধিহীন, এরকম নারী, তাদের সামনে আমাদের মহিলারা মানে মুসলিম রমণী তাদের জিনাত প্রকাশ করবে না। কেন করবে না? কালকে বলেছি, যেহেতু তার সামনে, স্বামীর সামনে গিয়ে মাথাতে পাপন সব বয়ান করছে, বুঝছেন না, কান নহিয়ান জোরে নেই, তার স্বামী যেন তাকে সরাসরি দেখে নিল, বুঝছেন না? নেশাহীন আল্লাহ যেন বলেছেন হেক, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেসব মহিলারা। তবে এমনি যে কোনো মহিলাদের সামনে যেতে পারবে, চেহারাটা খোলা থাকবে শুধু, কিন্তু ধরেন চুল খুলে দিল, পেট খুলে দিল, ধরেন হাঁটু পর্যন্ত খুলে দিল, হ্যাঁ, শরীরের আকর্ষণ গঠন সব দেখলো, এত ফ্রি হবে না ওদের সামনে। হ্যাঁ, যেসব মহিলারা ইমানদার নয়, অত দিনদার নয়, তাদের সামনে। 8টি হয়ে গেছে। 8টি কোথায় গিয়ে হলো? নেশাহীননা, তাই না? 9 নম্বর আওমা মালাকাত আইমানাহুন্না, অথবা তাদের দাস দাসীদের সামনে, দাস দাসীর সামনে জিনাত ওইভাবে একবার প্রকাশ করতে পারবে, অর্থাৎ চেহারা খুলে যেতে পারবে। আবিত তাবেঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, অথবা পুরুষদের মধ্য থেকে যারা যৌন বাসনা মুক্ত, যৌন বাসনা মুক্ত মানে না, তাহলে পুরুষ বলতো না, নাবালকদেরকে পুরুষ বলা হয় না, তাই না? আসছে ওইটা পরে। কয় নম্বর এটা? 10 নম্বর। 10 নম্বর কারণ আবি তাবেঈনা, তাবেঈনা বলা হয়েছে, বাইরে গিয়ে নয় যে রাস্তা রাস্তায় যৌন কামনা মুক্তদের সামনে সে চেহারা খুলে ঘুরে বেড়াবে। আবি তাবেঈনা মানে ঘরে হয়তো খেদমতের জন্য আছে এমন পুরুষগুলি যেগুলি গায়রে উলিল ইরবা, ইরবা মানে প্রয়োজন, তাদের কোনো শারীরিক চাহিদা নেই, হ্যাঁ, কাম বাসনা মুক্ত, তাদের কাম বাসনা বলে কিছুই নেই, যৌন চাহিদা মুক্ত একবারে, অর্থাৎ নপুংস। একজন এইরকম ব্যক্তি, মাদ্রাসা পড়া মৌলভী সাহেব, বড় আলেম না হইল, তার বয়স প্রায় 50-এর মতো হয়ে গেছে, বিয়ে করেনি, আমি চিনতাম তাকে। তো খুব আমাদের অনেক সিনিয়র ছিল সে মাদ্রাসায়, তাকে বললাম যে মামা মামা বলেছিল, আমি ঘটনা এর আগে আইন করেছি, যে মামা আপনি বিয়ে করেন না কেন? হ্যাঁ, আমাদের বিয়ে শাদী হয়ে ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি আমাদের কত বড়, অন্তত 20 বছর বড়, তো বিয়ে করেন না কেন? তো যে বাবা, আমি যে কোনো মহিলা দেখলে আমাকে আমার নিজের মায়ের মতো লাগে, এই ভাষায় বলেছিল। তার মানে এ হচ্ছে গায়রে উলিল ইরবা, এর মধ্যে যৌন চাহিদা বলে কিছু নেই, তার সামনে চেহারা খোলা যেতে পারে,
কিন্তু এমন তাবে না, ঘুর ঘুর করছে। কে ঘুর ঘুর করে বাড়িতে? বাড়ির চাকর, বাড়ির নকর। আগের যুগে এরকম রাখা হইতো, যেগুলো নপুংস, হ্যাঁ, কিছু নেই, যাদের পুরুষত্ব নেই, এরকমগুলো কি রাখা হইতো? হ্যাঁ, চাকর রাখা হইতো। আর চাকর বাড়িতে আসবে কাজ বিশেষে। এই জন্য অধিকাংশ চাকরদের যৌন চাহিদা আছে, তাদের ক্ষেত্রে মালিক পর্দা করে না, এটা হারাম কাজ করে আমাদের দেশ সমাজ। সাবালক চাকর হয়ে গেছে, বাইরে রাখতে হবে, মোটেই বাড়িতে প্রবেশ করানো জায়েজ না। কয় নম্বর হলো সেটি? হ্যাঁ, 10 হয়েছে এটি। 11 আবিত্তিফিলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, না 11 হয়েছে, তাবেঈনাতে 11 হয়েছে। আবিত্তিফিলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা এমন শিশু, এমন নাবালক ছেলে, তিফল বা বালক যেগুলো বলতে পারে, লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যারা নারীদের গুপ্তাঙ্গ সম্পর্কে অজ্ঞ। লাম ইয়াযহারু মানে লাম ইয়ালাম, জানে না যে পুরুষ নারীর গুপ্তাঙ্গের ফাংশনটা কি। হ্যাঁ, নারী পুরুষের মিলন বুঝেই না, মাসিক বুঝে না, স্বপ্ন দোষও বুঝে না, এই বয়সে আছে। এই বয়স মানে কি? হ্যাঁ, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত। এই জন্য আমি বলি, যদি আমার বাসায় কেউ আসে অথবা আমি কারো বাসায় গিয়েছি, দেখি যে বাচ্চা এইরকম বয়সের, জিজ্ঞাসা করি তোমার বয়স কত। একটা বিয়ের সময় 2টো ছেলে ওইরকম এসছে, জিজ্ঞাসা করলাম তোমাদের বয়স কত? তো একজন বলছে আমার বয়স 9 বছর অথবা 10 বছর। হ্যাঁ, তুমি ভিতরে যেতে পারো। আর একটা ছেলে জিজ্ঞেস করলাম, দেখে একবার ছোট লাগছে, কারণ হাইট বেশি না, তোমার বয়স কত? বলছে 12। বলছে না, এখানে বসতে। 12তে সাবালক খাই না, কিন্তু কিছুটা বুঝতে শিখে নেয় যে পুরুষ নারীর, হ্যাঁ, গুপ্তাঙ্গর বিষয়টি বুঝতে শিখে নেয়, যার ফলে সাবালক না হইলেও মহিলাদের মজলিসে যেতে দেবেন না, জরুরি না হইলে যেতে দেবেন না, নিষেধ করবেন না। আপনি মনে করছেন যে বাচ্চা হয়ে আছে, কিন্তু বাচ্চা না, বিচ্ছি হয়ে আছে। বিচ্ছি বুঝুন তো? হ্যাঁ, এগুলোকে বলে ইঁচুড়ে পাকা। আজকালকার জামানায় তো ইঁচুড়ে পাকা বুঝেন, আরো খুব একটা সুন্দর বাঙালি বলে অকাল পক্ক, বুঝলেন তো? অকালে পেকে গেছে আজকালকার বাচ্চার। আল্লাহ, আমি যখন দোসরি জামাতে কোদরি হানাফি ফেকা পড়তাম আর বলগোল মারাম পড়তাম, হাদিসের কিতাব বলগোল মারাম তো আমিও দার্স দিয়েছি এখানে, তখন আমার বয়স ছিল 13 বছর। যখন প্রথম ওস্তাদে পড়াইতে লাগলো, মাসিকের, হ্যাঁ, সর্বনিম্ন সময়কাল হচ্ছে 3 দিন, সর্বর্ধ হচ্ছে 10 দিন। তারপরে আলমাও মিনাল মায়ে, পানি বেরোলে পানি ব্যবহার করতে হয়। এরকম তাকাই, কিছুই বুঝি না, বুঝলামই না কিছু। আর লজ্জায় সাহসও নেই যে ওস্তাদকে জিজ্ঞাসা করে, আমি তো কিছু বুঝি না, এগুলো নিজের কথা বলছি। তো বড় সঙ্গী আমি সবচেয়ে, ছাত্রদের মধ্যে মানে সাথীদের মধ্যে আমি সবচেয়ে বয়সে ছোট, 13 বছর। বাকিগুলো সব 16-18 হয়ে গেছে। আগের যুগে কিন্তু বুড়ো বুড়ো ছেলেরা পড়তে আসতো, দাড়ি মজ বেরিয়ে মাদ্রাসায় পড়তে আসতো, এসে কোরআন পড়ছে। হ্যাঁ, কোরআন পড়ার পরে উর্দু একটু শুরু করেছে, আর দাড়ি মজে দিয়ে হয়ে গেছে। আর আমার বয়স তখন 10 বছর, 11 বছর। আমার যখন 10 বছর বয়স, তখন আমার সাথে 20 বছর, 25 বছরের সাথী সঙ্গীরা পড়েছে। তারা আমাকে বাবজি বাবজি বলতো, বুঝলেন তো? বাবজি মানে বাবাজি, জি, আমাদের অঞ্চলে বাবজি, ওদের কাছে বাবজি ছিলাম। মানে আমি এত ছোট, ভাতিজার মতো ছিল, ক্লাসমেট। তো ওরা তো বলছে সব, ওদের পেকে আছে। হ্যাঁ, তো আমি বলি মাসিক কি? আবার মাসিক কি? হাইজ শব্দটি তখন হাইজ দিয়ে তর্জমা করে, হাইজ কি আমি বুঝি না, নেফাজ কি তাও বুঝি না। আচ্ছা, মানি মাজি ওয়াদি যখন 3টা ভাগ করলো তাও বুঝি না। আমি যখন বলেছি, আমাকে নিয়ে হাসির পাত্র বানিয়ে দিয়েছে, হাসতে শুরু করে সবাই। হাসলে কি? আমি তো কিছু বুঝি না। আল্লাহ, পরীক্ষা এসছে, পরীক্ষাতে প্রশ্ন এসছে যে মাসিকের সর্বনিম্ন সর্বর্ধে সময়কাল কত? আমি লিখেছি না বুঝি। আমি লিখেছি, কিতাবে যা আছে লিখেছি 3 দিন আর 10 দিন, হানাফি মযহাব এটি লিখেছি, কিন্তু আমি বুঝি না যে মাসিক কি, কখন হয়, কিভাবে হয়, কি কোথা থেকে হয়, কিসের রক্ত, তাও বুঝি না, কিছু বুঝতাম না তখন, 13 বছর বয়স। আজকালকার বেশি পাকা ছেলেরা অধিকাংশ,
যার ফলে সতর্ক হইতে হবে। তো আল্লাহ কি বলেছেন এখানে, এমন বালক হইতে হবে, সাবালক নয়। সাবালক হয়েছে কিনা, তার মোছে কালো রেখা হয়েছে কিনা ওগুলো বলেননি, বলছে তিফলি, এমন শিশু হইতে হবে, বালক, আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যারা নারীদের আওরত সম্পর্কে, গুপ্তাঙ্গ সম্পর্কে কোনো খবরই রাখে না, যে নারীদের কি আছে আর নরেরই কি আছে, বুঝে না। নিজেরটা বুঝছে, নরেরটা, কিন্তু নারীর কি আছে তা বুঝে না, এবং নর নারী সম্পর্ক বুঝে না, এগুলো কিছুই জান না। ওর সামনে জিনত খুলতে পারে, অলংকার দেখাতে পারে, সাজগোজ করে কোনো মহিলা বসতে পারে, সাবালিকা মহিলা, আর তা আপনার গা হাত খুলতে পারে, চুল খুলতে পারে, জি। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, আর চলাফেরার সময় পা এত জোরে আঘাত করবে না মাটিতে, লিইউলামা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যাতে আশেপাশের লোকেরা, পুরুষরা জানতে পারে যে তার শরীরে কি কি অলংকার আছে, অলংকারের ঝনকার। এখন ধপ 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 করে যখন হাঁটবে তখন বাজবে না পায়ে অলংকার থাকলে, তো এমনটা যেন না করে। হয় এইরকম অলংকার পর বাড়ির ভিতরে থাকো, যাতে শব্দ হবে, আর না হলে তুমি খুব আস্তে ধীরে হাঁটবে। এইরকমই যারা আজকাল হিলওয়ালা স্যান্ডেল পরে যেসব মহিলারা হাঁটে, উঁচা উঁচা হিল, এরা কখনো দিনদার নেয়। শুনে রাখেন, দিনদার ফ্যামিলি তো আজকাল ফ্যাশন হয়েছে, হ্যাঁ, বেটে মহিলা আর উঁচা হতে চায়, একবার উঁচা উঁচা হিল, কেমন করে যে চলে আশ্চর্য লাগে, বোঝা যায় না। এতে আকর্ষণ আছে, জিনত, রাস্তাঘাটের পুরুষরা দেখছে, জি, ওটা জায়েজ নাই। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহর কাছে সবাই তওবা করো, আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সফলতা রয়েছে সার্বিক। এই ছিল আয়াত। এখন চলা যাক, তাহলে আমরা এই অধ্যায়ে বিস্তারিত 12 রকমের পুরুষদের কথা বর্ণনা করে দিলাম, বা লোকের কথা বর্ণনা করলাম যাদের সামনে মহিলা জিনত দেখাতে পারে বা খুলতে পারে। 5248 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হাজেম তাবেঈ, কালা ইখতালাফান নাসু বিআইয়ি শাইইন দুইয়া জুরহু রাসূলিল্লাহ ইয়াওমা উহুদিন, জনগণের মতানৈক্য হয়ে গেল, বিভিন্ন মত পোষণ করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহত হয়েছিলেন তার ক্ষতের চিকিৎসা কি দিয়ে করানো হয়েছিল উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, আর তার সাথে মাথায় আঘাত হয়েছিল প্রচণ্ড, মাথায় যে লোহার টুপি ছিল তার উপরে যে আঘাত করাই তার কড়া বসে গিয়েছিল ভিতরে, যার ফলে গভীর ক্ষত হয়ে গেছিল, যাতে রক্ত বন্ধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই সময় কি দিয়ে চিকিৎসা করানো হয়েছিল, সাহাবায়ে কেরামের জামানা প্রায় শেষ হয়ে গেছে, মদিনায় এই দ্বিমত শুরু হয়েছে, শুধুমাত্র একজন সাহাবী সেখানে বেঁচে ছিলেন, সর্বশেষ সাহাবী যার ইন্তেকাল হয়েছিল মদিনা মুনাওয়ারায়, তিনি হচ্ছেন সাহল ইবনে সাদ আস-সাঈদী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজি। বলছেন যে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষত ছিল সেই ক্ষতের চিকিৎসা কি দিয়ে করানো হয়েছিল, এই বিষয়ে ইখতিলাফান নাস, জনগণ মানে তাবেঈনদের নানা মত হয়ে গেল, তারা বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেলেন। কেউ বলছেন এটা দিয়ে, কেউ বলছে ওইটা দিয়ে। ফাসালু সাহল ইবনে সাদ আস-সাঈদী, সবাই দেখছেন যে একজন সাহাবী শুধু বেঁচে আছেন মদিনায়, চলো ওনার কাছে যাই জানার জন্য। গিয়ে জিজ্ঞেস করলেন তারা সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া কানা মিন আখির মান বাকি মিন আসহাবিন নবী সাবিল মাদিনাতি, হাদিসে বলে দেওয়া হয়েছে তিনি সর্বশেষ সাহাবী যিনি মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে সেই সময় একমাত্র অবশিষ্ট ছিলেন, মানে জীবিত ছিলেন। ফাকালা, তখন তিনি বললেন যে শোনো, আমি জানি কিন্তু বিষয়টি, আর এখানে মদিনায় আমার জানা মতে আমার ছাড়া কেউ জানে না বিষয়টি। তাহলে কোনো কিছু যদি আপনি জানেন অন্যরা না জানে, বলেন এটা আমি জানি অন্যরা জানে না, আপনি যদি নিশ্চিত বলতে পারেন, এটা অহংকার নয়, এটা অহংকার নয়, কিন্তু সেটা নিশ্চিত হয়ে, যেমন সাহাবী জানছেন যে আর কোনো সাহাবী বেঁচে নেই মদিনায়, যেতে হলে তাহলে অন্য জায়গায় গিয়ে খুঁজতে হবে, মক্কায় গিয়ে খুঁজতে হবে, মক্কায় সাহাবী আছেন এক দুজন, হয়তো গিয়ে যেতে হবে, হয়তো কুফা যেতে হবে, বাসরা যেতে হবে, হয়তো বাসরায় আনাস বিন মালিক আছেন, কুফা ইবনে আওফা আছেন, এইভাবে আবু তুফাইল আছেন মক্কায়, এখানে আর কোনো সাহাবী নাই, সেই জন্য বলেছেন যে সব এগুলো জুনিয়র আমার।
বলছেন তিনি, ওমা বাকিয়া লিন্নাসি আহাদুন আ'লামা বিহি মিন্নি, এই মর্মে আমার সম্পর্কে আমার চাইতে বেশি অধিক জ্ঞানী কোন মানুষ আর নেই এখানে মদিনায়। ওমা বাকিয়া লিন্নাসি, মানুষের মাঝে আর কেউ অবশিষ্ট নেই, আহাদুন কোন ব্যক্তি, আ'লামা বিহি মিন্নি, আমার চাইতে বেশি এই সম্পর্কে জ্ঞানী। ঘটনা এই যে কানাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছিলেন, তাগসিলু দাম আন ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক থেকে রক্তগুলি যে বয়ে পড়ছে মাথা থেকে চেহারা হয়ে, সেগুলিকে ধুয়ে পরিষ্কার করছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত ধৌত করছিলেন। ওয়া আলীউন ইয়াতি বিল মাই আলা তুরসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসছিলেন তার ঢালে করে। ওহদের ময়দানে বালতি নেই, কিছু নেই, কিছু সাজ সরঞ্জাম থাকে এখানে, জিহাদের ময়দানে এসেছেন তো ওই ঢাল আছে, ঢালে করে পানি ভরে ভরে নিয়ে আসছে, ঢালে করে ভরে নিয়ে আসছে, তুরস মানে ঢাল। ফাওখিযা হাসিরুন, ধুয়ে পরিষ্কার করা হলো। ফাওখিযা হাসিরুন, তারপর একটি চাটাইকে নেওয়া হলো, চাটাই ছিল। ফাহুররেকা, সেই চাটাইটিকে জ্বালানো হইল আর ছাই তৈরি করা হইল। ফাহুশিয়া বিহি জুরহু, তারপরে তার এই ক্ষতের চারপাশে এই ছাইকে কি করা হইল, লাগিয়ে দেওয়া হইল বা ক্ষতে বসিয়ে দেওয়া হইল। তাতে কি রক্ত বন্ধ হয়ে গেল। তাই ছাই লাগালে, কোনো ওষুধ যদি না থাকে, ছাই যদি লাগানো যায় যেখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বন্ধ হয়ে যাবে। এটাই করা হয়েছিল। 125 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে, সূরা নূরে আয়াত নম্বর 58। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, তোমাদের মধ্যে যেসব ছেলেরা এখনো সাবালক হয়নি, নাবালক হয়ে আছে, সাবালক হয়নি, নাবালক। এখানে আর একটি মাসালা বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে যে 3টি এমন সময় আছে, বিশ্রামের সময়, সাধারণত স্বামী স্ত্রী নির্জনতার সময়, সে এই 3টি সময়ে নাবালক ছেলেমেয়েরাও বাবার ঘরে, নিজের ভাইয়ের ঘরে প্রবেশ করবে না বিনা অনুমতিতে। জানা আছে 3টি সময়, ওই আয়াতটি এখানে রয়েছে, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম। তাহলে আয়াতের তাফসীর একটু করে দিই, সূরা নূর আয়াত নম্বর 58। মহান আল্লাহ বলছেন এই সূরা নূরের আয়াত নম্বর 58, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিআস্তাযানকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাস দাসী তারা যেন তোমাদের বাড়িতে অনুমতি নেই। তাহলে দাস দাসী হইল, হ্যাঁ, কিন্তু দাসী, তারপরও এমনকি মহিলা হইল, অনুমতি নিতে হবে ঘরে ঢোকার জন্য, রুমে ঢোকার জন্য। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, তোমাদের মধ্যে ওই সব ছেলেরা যারা এখনো যৌবনে পদার্পণ করেনি। হলম মানে সাবালক হওয়া, এহতেলাম থেকে, যাদের স্বপ্নদোষ এখনো হয়নি। স্বপ্নদোষ এমন একটি লক্ষণ যেটা অন্য অন্য সাবালক হওয়ার লক্ষণের আগেই চলে আসে। অনেক সময় মোচের রেখাও হয়নি, নামের নিচের পশমও গজায়নি, কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে, হইতে পারে। আর যদি নাও হয় তো হলম মানে সাবালক হওয়া, হলম মানে স্বপ্নও হয়, এই জন্য স্বপ্নদোষকে এহতেলাম বলা হয় আরবিতে। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম মানে আল বুলুগা মিনকুম, ওই সব ছেলেরা, কচি কাচারা যারা এখনো সাবালক হয়নি, নিজের ছেলে, নিজের ছোট ভাই নাবালক, এখনো সাবালক হয়নি, বাড়িতে আছে, না ভাইয়ের ঘরে ঢুকবে না, বাবার ঘরে ঢুকবে না, মায়ের ঘরে ঢুকবে না, দাদার ঘরে ঢুকবে না। কখনো কখনো সালাসা মাররাত, দিনে 3 বার, দিনে 3 বার। এক হচ্ছে মিন কাবলে সালাতিল ফজর, ফজরের আগেখানে, কারণ সারা রাত পরে ফজর আগেখানে স্বামী স্ত্রীর শারীরিক প্রয়োজন হইতে পারে, যে ভোর হয়ে যাচ্ছে, চলো মিলিত হই। এমন নয় যে ছোট বাচ্চা গিয়ে এমন সময় ঢুকে পড়লো, হয় দরজা বন্ধ রাখেন, আজকাল লক সিস্টেম আছে, এক সময় তো লক সিস্টেম ছিল না। আর যদি দরজা খোলা থাকে তো মাসলা জানা থাকতে হবে, এই নয় যে জাগাবার জন্য হুট করে আপনার বাচ্চা ঢুকে গেল, হ্যাঁ, 8 বছর 10 বছরের বাচ্চা এসে ঢুকে গেল, আর স্বামী স্ত্রী আপনার আপন কাজে ব্যস্ত আছে। এমন কাজ অনেক মূর্খ লোকেরা 6 বছর 7 বছরের বাচ্চা, একটা বাচ্চা আছে, অন্য রুমে থাকতে পারে না, ভয় পায়, নিজের রুমে রাখে, আবার ওখানে সহবাস করে। সতর্ক সাবধান, অনেক সময় বাচ্চা জেগে আছে,
গভীর রাতে, রাত 12টা 1টা 2টার সময় তো ঘুম ভেঙে গেছে, আপনি কি জানেন, এমনি চোখ বন্ধ করে আছে। এতে চরিত্র নষ্ট হবে আপনার ছেলের, ভবিষ্যৎ খারাপ হবে, তার চারিত্রিক অধঃপতন ঘটবে। সতর্ক, সাবধান। যদিও এরা নাবালক, কিন্তু লামিয়াবলুগুলো হলো মা, 3 বার বিনা অনুমতি প্রবেশ করবে না। একবার ফজর আগে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহির, আর দুপুর বেলা যখন তোমরা গায়ে হাতের কাপড় গরমের সময় দেখে সাধারণত খালি গায়ে হয়ে, তারপর স্বামী স্ত্রী হয়তো একটু কি করছো, বিশ্রাম করছো, কাইরুলা যেটি দুপুরের ঘুম, সেটা জোহরের আগেও হইতে পারে কারোর জন্য, আবার জোহর বা সাধারণত আজকাল আমরা খাওয়া দাওয়া জোহর পরে করি, সেই জন্য জোহর থেকে আসর পর্যন্ত সেটা বিশ্রামের সময়। কিন্তু এমন একটা সময় ছিল সকাল 10টায় খেয়ে দিয়ে হয়তো তারপরে ঘুমিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষের একটু কি আসে, ক্লান্তি আসে বা ঘুম আসে। এই জন্য বলা হচ্ছে দুপুর বেলা, বলা হচ্ছে জাহিরা, দুপুর বেলা যখন তোমরা শরীরের কাপড় রেখে দিয়ে বিশ্রাম করো, ওই সময় যেন প্রবেশ না করে, কারণ ওই সময়টা হয়তো স্বামী স্ত্রী মিলনের সময় হইতে পারে। অমিন বাদে সালাতিল এশার, এশার সালাতের পরে পরে সারাদিন মনটা টানা ছিল, আর তারপরে স্বামী স্ত্রী দেখা হয়েছে, এশা পরে হয়তো মিলন শুরু হয়েছে, আর ওই সময় হুট করে আপনার বাচ্চা 8 বছর 10 বছর বাচ্চা ঢুকে পড়লো, পরে না মোটেই ঢুকবে না, হয় মাসলা শিখিয়ে দিতে হবে, তারপরে যদি অবুঝ হয় তাহলে দরজা বন্ধ রাখতে হবে, লক। আজকাল যেহেতু ব্যবস্থা আছে। সালাসু আওরাতিন, এই 3টি সময়কাল হচ্ছে আবরণের সময়, ইজ্জত ঢেকে রাখেন। হ্যাঁ, আর এই সময় যাতে করে হুট করে প্রবেশ না করে, লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, এই 3টি সময়ের পরে অন্য কোনো সময় প্রবেশ করতে অসুবিধা নেই। সকাল 9টা 10টাতে বাবা মা ঘরে আছে, ছেলে ঢুকবে, অনুমতির কোনো প্রয়োজন নেই, ঢুকে গেল, যদিও নক করে নিলে ভালো, বুঝলে, কিন্তু ঢুকে গেছে। কারণ এই সময় আপনার মিলনের সময় নেই। যদি এই সময়তে আপনি অসময়ে মিলন করেন, তাহলে আপনি বন্ধ রাখেন, লক করে রাখেন। তো হাদিসে আসি এখন, আয়াত কি হলো তাহলে? আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম, ওই সব শিশুরা বা নাবালক ছেলেরা যারা এখনো সাবালকের বয়সে পদার্পণ করেনি, যৌবনে পদার্পণ করেনি। 5249 নম্বর হাদিস, আব্দুর রহমান আব্বাস বর্ণনা করছেন যে তিনি বলছেন, সামিআতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, সাআলাহু রাজুলুন, জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, শাহিদতা মা রাসূলিল্লাহ আল ঈদ, বলছে শাহিদতা মা রাসূলিল্লাহ আল ঈদ, তুমি কি রাসূলুল্লাহর সাথে ঈদে উপস্থিত কোনোদিন হয়েছো, একসাথে দেখেছো? আজহান আও ফিতরান, ঈদুল আজহা না ঈদুল ফিতরে, কোন ঈদে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ঈদ করেছো, পাশাপাশি থেকেছো? কালার নাম, হ্যাঁ আমি থেকেছি। ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস নাবালক ছিলেন ইন্তেকালের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার বয়স 12 বছর ছিল। বলছেন হ্যাঁ, ওয়ালাউলা মাকানি মিনহু মা শাহিদতুহু, ইয়ানি মিন সিগারিহি, বলছেন আমার যদি তার কাছে আত্মীয়তার একটা অবস্থান না থাকতো, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘনিষ্ঠ ব্যক্তি, কোন দিক থেকে? একদিকে আমি তার চাচা, আব্বা সময় চাচা, তার ছেলে আদরের চাচা তো ভাই আমি, দ্বিতীয় হ্যাঁ যে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওই দিক থেকে আমার খালু, চাচা তো ভাই আবার কি খালু, আমার দেশে মেনে নেবে যে নাজায়েজ কাজ করে ফেলেছে, ঠিক না? হ্যাঁ, তো যাই হোক, বলছেন যে আমার যদি তার কাছে একটা অবস্থান না থাকতো, মাকানি মানে অবস্থান না থাকতো, মানে আত্মীয়তা না থাকতো, ঘনিষ্ঠতা না থাকতো, মা শাহিদ, তাহলে আমি তার সাথে ঈদুল আজহা ঈদুল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছাকাছি থাকতে পারতাম না। কেন? মিন সিগারিহি, ছোট হওয়ার কারণে। কারণ বড় বড় প্রবীণ সাহাবা, আবু বকর আছেন, ওমর আছেন, আশে মুবাশশির, বড় বড় সাহাবা কেন, বিশিষ্ট সাহাবারা আছেন, আমি ওখানে চান্স পাই, কিন্তু আমি ছোট হওয়া সত্ত্বেও চান্স পেয়েছি এই আত্মীয়তার যে একটা ঘনিষ্ঠতা ছিল তার খাতিরে। কাল ঘটনা কি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বের হইলেন ঈদ পড়তে, ফাসাল্লাহ, ঈদের সালাত পড়লেন, সরাসরি কি তাহলে ঈদের সালাত শুরু করেন ইমাম সাহেব, সুম্মা খাতবা, তারপরে খুতবা, জুমার বিপরীত, পরে খুতবা, ওয়ালাম ইয়াজকুর আযানান ওয়ালা ইকামা, কোনো আযান একামতের কথা এখানে উল্লেখ করেননি, আযানও নেই একামতও নেই।
সুম্মা আতান্নেসা, তারপরে খুতবা দিয়ে মহিলাদের এলাকায় আসলেন। মহিলারা যেখানে অবস্থান করছেন তার ঈদগাহে মহিলারা, যেহেতু এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার সুন্নত, ফাওয়াযাহুন্না, তাদেরকে বিশেষ উপদেশ দিলেন, ওয়াযাক্কারাহুন্না, তাদেরকে ওয়াজ করলেন, ওয়া আমারাহুন্না বিসসাদাকা, তাদেরকে দান সাদকা নির্দেশ দিলেন। যখন বললেন ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, হে নারীর দলেরা, তোমরা দান খেরাত খুব বেশি বেশি করো, কারণ তোমাদেরকেই আমি সবচেয়ে বেশি সংখ্যায় জাহান্নামে ফাইন্নী ওরিতু আকসার আহলে কন্যা, ওরিতু আকসার কন্যা মিন আহলিন নার। ফারাআইতুহুন্না, তখন নারীদেরকে দেখলাম যে ইয়াহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তারা সবাই হাত বাড়াচ্ছে কোন দিকে? নিজের কানের দিকে আর নিজের গলার দিকে, কণ্ঠের দিকে। ইয়াদফানা এলা, কি জন্য? গলায় মালা আছে আর কানে আপনার যা কিছু আছে, কানের দুল অথবা যা কিছু থাক না কেন, কানের অলংকার আছে, সেগুলি ইয়াদফানা এলা বেলালিন, বেলালের হাতে অর্পণ করছেন। বেলালকে দিচ্ছেন, বেলাল চাদর ধরে আছে, চাদর ধরে দান খেরাতে নেওয়া তাহলে প্রমাণিত, চাদর ধরে আছে। সুম্মার তাফা হুয়া বেলাল এলাবাই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বেলাল নিজ বাড়িতে চলে গেলেন। ইরতাফা মানে উঠে গেলেন, মানে ঈদগাহ থেকে উঠে গেলেন, মানে চলে আসলেন। 126 নম্বর সর্বশেষ অধ্যায় বলছেন বাবু কওলির রাজুল সাহিবিহি হাল আরাসতুমুল লাইলা ওয়া তানির রাজুল ইবনাতাহু ফিল খাসিরাতি ইনদাল ইতাব। এই অধ্যায়ে দুটো বস্তু রয়েছে বা দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে, এই অধ্যায় হচ্ছে কওলির রাজুল সাহিবিহি, কোন পুরুষ যদি নিজ সাথী সঙ্গী বন্ধুকে বলে হাল আরাসতুমুল লাইলা, আজকে রাতে তুমি কি সঙ্গম করেছো? কোন বন্ধুকে জিজ্ঞাসা করেন তো জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আবেগে ফতোয়া দিয়েন না। হ্যাঁ, জায়েজ। হ্যাঁ, অধ্যায় নিয়ে এসছে সেজন্য জায়েজ করে দিলেন। হ্যাঁ, ঠিক না? না হলে হয়তো বলতেন না না জায়েজ। জি, তো হাল আরাসতুমুল লাইলা ওরস থেকে আর বিয়ে শাদী থেকে, হ্যাঁ, মানুষের দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর সম্পর্ক মিলন। হাল আরাসতুমুল লাইলা, আজকের রাতে বা গত রাতে, আজকের রাতে মানে গত রাতে, গত রাতে কি তুমি বা তোমরা কি করেছো? স্বামী স্ত্রী মিলন করেছো? যদি জিজ্ঞাসা করেন জায়েজ আছে, প্রয়োজন। ওয়া তানির রাজুল ইবনাতাহু, যাকে তাকে জিজ্ঞেস করলে হবে নাকি? হ্যাঁ, ঘনিষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসা করা যেতে পারে, ঠিক না? এখন রাস্তাঘাটে পরকে জিজ্ঞাসা করতে মার খেতে হবে, তাই না? যার সাথে খাতির নেই তাকে জিজ্ঞাসা করে। কিছু কিছু প্রশ্ন এমনি শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করা চলে না, বয়স কত জিজ্ঞাসা করা চলে না, ঠিক না? বেতন কত, অনেকে আপনার বেতন কত, মূর্খ, জিজ্ঞাসা করে ঠিক না। বেশি হইলেও বদনজর লাগতে পারে আপনার, আর কম হলে বেচারাকে লজ্জা লাগবে, কেন জিজ্ঞাসা করবেন? বোঝা গেছে কিনা? জিজ্ঞাসা করবেন। তো বলছেন এটি একটি মাসলা। দ্বিতীয় হচ্ছে ওয়াতানির রাজুল ইবনাতাহু, আর একটি বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি যদি তার মেয়ের শরীরে খোঁচা দেয়, আঘাত করে, মারে মেয়েকে, সাবালিকা মেয়েকে, তো জায়েজ কিনা? ফিল খাসের, কোমরে যদি খোঁচা দেয়, ইনদাল ইতাবে, ভর্ৎসনা দেওয়ার সময় বা তিরস্কার করার সময়, বকাবকি করার সময়, যখন বকাঝকা করে তখন একটু তিরস্কার করতে গিয়ে, বকতে গিয়ে যদি খোঁচা দেয়, হ্যাঁ, এমন খোঁচা নয় যাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু যদি একটু আঘাত করে বা হালকা মেরেও দেয়, তো সাবালিকা হইলে জায়েজ নয় এমন কথা নেই, জায়েজ আছে, বাবার জন্য জায়েজ আছে। হ্যাঁ, স্বামীর ঘরে চলে গেছে, বিবাহিত ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর ঘরে চলে গেলে আমাদের দেশে কোনো আইব মনে করে, বিয়াদারি, আমাদের অঞ্চলে বলে বিয়াদারি, মেয়েকে মেরে দিয়েছে, ওর গায়ে হাত তুলেছে, বিনা কারণে তুলবে না বা বেশি মারবে না, কিন্তু যদি বেয়াদবি করে, কিন্তু খারাপ, স্বামীর বাড়িতে গিয়ে যদি এমন কিছু করে যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, অথবা স্বামীকে কষ্ট দিয়েছে, স্বামীর সাথে বিনা কাজে থাকতে চায় না, তো শাসন করবে না? প্রয়োজনে শাসন করার প্রয়োজন হইতে পারে, সাবালিকে প্রয়োজনে এরকম করতে পারে শাসন। 5250 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতাবানি আবু বকরিন, আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে একদিন ভর্ৎসনা দিলেন বা তিরস্কার করলেন, বকাবকি করলেন।
ভুল হয়েছিল সেজন্য। ভুল কি? ভুল সেটা অনিচ্ছাকৃত হয়েছে। হার নিয়ে গেছেন, হার ছিঁড়ে পড়ে গেছে। হার এমন জায়গায় ছিঁড়ে পড়েছে সেখানে পানি নেই। হ্যাঁ, পানি নেই, নিজের কাছেও পানি নেই, আর ওই জায়গায় তো পানি নেই। আর তায়াম্মুমের বিধান তখন পর্যন্ত নাজেল হয়নি। তারপরে সূর্য উঠতে যাচ্ছে, সাহাবীরা এসে সবাই অভিযোগ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হলো? এমন জায়গায় আমরা থামতে বাধ্য হইলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন, এখন সাহাবীরাও যেতে পারছেন, কাফেলা একসাথে যাবে। যে আমাদের লাইসা মা'না মা'ন ওয়া লাইসা আলা মা, না ওদের কাছে পানি আছে না ওদের ওখানে পানি আছে, কোনো পানিই নেই। ফাসাল্লাহু বিগাইরি উযুইন, অনেকে তো সূর্য উঠে যাচ্ছে বিনা উযুতে নামাজ পড়ে, বিনা উযুতে নামাজ পড়ে। আর তারপরে শেষ মুহূর্তে তায়াম্মুমের বিধান নাযিল হইল। ওই সময় যখন সবাই এসে অভিযোগ করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব খারাপ লাগছে যে আমার মেয়ের কারণে এরকমটা হইল। হ্যাঁ, তখন রাগে গিয়ে ওইদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত না, আর যে স্ত্রী হারিয়ে গেছে সেখানে অবস্থান করছেন বিচলিত, পেরেশান, বকাবকি করছেন স্ত্রীকে। আপনারা কি করতেন? হ্যাঁ, মুষলধারে বৃষ্টির মতো গালি বর্ষণ শুরু হয়ে যেত না, এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুমাচ্ছেন, তাও মা এসার রানে মাথা রেখে যার হারিয়েছে, এটা শেখানোর জন্য। হ্যাঁ, ছোটখাটো দোষকে এমন কিছু করে দেন আপনারা, না মোটেই না। ধৈর্য, সহ্য, এগুলো প্রশিক্ষণ নিতে হবে। তো বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সেই সময় কি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন দেখলেন যে আমার মেয়ের কারণে লোকজন এইভাবে পেরেশান হয়ে রয়েছে আর সবাই এসে অভিযোগ করছে, এসে মেয়েকে কি করলেন, বকাবকি করার সাথে সাথে হাতের আঙ্গুল দিয়ে কি করেন, একটু খোঁচা দিলেন, কোমরে কোমরে খোঁচা দিয়েছেন। সেই সময় একটু আঘাত পেয়েছেন, তখন তিনি যেন নড়ে উঠবেন। হ্যাঁ, কাউকে যদি আপনি আঘাত করেন তাহলে কি করছে, লাফ দিবে বাঁচার জন্য, ঠিক না? তো বলছেন আমি হয়তো লাফিয়ে দিতাম সেখান থেকে, কিন্তু আমি তো সেখান থেকে নড়তেও পারছি না, কারণ আমার রানের উপর মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কষ্ট না হয়। তো বাপ মেয়েকে মেরেছেন জামাইয়ের সামনে, জামাইয়ের সামনেও মারা যায়, এটাও মাসলা এখান থেকে জানা গেল। জামাই যদি আবার মেনে নেয় তাহলে, কিন্তু যদি আবার জামাই এমন আবেগী হয়, বোকা জামাই, যে আমার স্ত্রী কেন মারলেন আপনি, দুজনে শ্বশুর জামাই মারামারি শুরু হয়ে গেল, ঠিক না? সতর্ক সাবধান। আপনি মাসলা জানার পরে আপনাকে মাসলা কোনখানে ফিট করা চলবে এটাও জানতে হবে, যে এটা এখানে প্রযোজ্য কিনা, কোন চিকিৎসা কখন দেওয়া যায়, কোন সময় দেওয়া যায়, আর কতটা দেওয়া যায়। তো বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে লাগলেন, ওয়াজালা ইয়াতুনানি বিয়াদিহি, তার হাতের আঙ্গুল দ্বারা বা হাত দ্বারা তিনি খোঁচা দিতে লাগলেন, ফি খাসিরাতি, আমার কোমরে। ফালা ইয়ামনাউনি মিনাত তাহাররুক, আমাকে নড়াচড়ায় একমাত্র বাধা দিয়েছিল মাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানে হেলান দিয়ে শুয়ে আছেন, কারণ ওয়ারাসু আলা ফাখিযি, তার মাথা মোবারক আমার রানের উপর ছিল আর তিনি ঘুমাচ্ছিলেন। তা আমি যদি ওই সময় নড়াচড়া করবো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যাবে, সেই জন্য আমি আঘাত খেয়েছি, কিন্তু আমি নড়িনি একটু। এই ছিল হাদিস। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, আর হাজী সাহেবদের জন্য, আল্লাহ সবাইকে যেন হেফাজতে রাখেন, আপনাদের রুজিতে যেন বরকত দান করেন। আর আমাদের ধারাবাহিক যে কিতাবুন নিকাহ বিবাহ পর্ব শেষ হলো, আল্লাহ এই ইলমে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে নাজাতের, মুক্তির ওসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন। রব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন, আর সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা বালা মুসিবতে রয়েছেন, যাদের রিজিকের অভাব রয়েছে, যাদের অসুস্থতা রয়েছে, আল্লাহ তাদের যার যে প্রয়োজন রয়েছে আল্লাহ সেই প্রয়োজনগুলি যেন মিটিয়ে দেন, এবং আল্লাহ যেন সুখে রাখেন। যতদিন রাখবেন দিনের ওপর রাখেন, আর যখন নেবেন আল্লাহ ইমানের ওপর নেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।